মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলেই আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এর মধ্যে এমন একটা পেজ দেখতে পাবেন। আর এই পেজটা সাধারণত ডিফল্ট যে সেটিং থাকে সেই সেটিং অনুযায়ী আসে। যেমন এখানে যে মার্জিনটা আছে, উপরে যে হেডারটা আছে এবং এই যে পেজের সাইজটা আছে, সবগুলো ডিফল্ট যে সেটিং থাকে সেটাই থাকে। তো এইটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে হয়, যেটাকে পেজ সেটআপ বলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পেজ সেটআপের যে বিষয়গুলো আছে সেগুলা। তো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই পেজ সেটআপ করে নিতে হবে আপনার প্রয়োজন মতো। আর পেজ সেটআপ করার জন্য এখান থেকে পেজ লেআউট যে ট্যাবটা আছে এই ট্যাবটাতে ক্লিক করতে হবে। এই ট্যাবে ক্লিক করার পর এখানে রিবনে অনেক কিছু আছে যেগুলো আপনার সবগুলো জানার প্রয়োজন নাই। এখান থেকে শুধুমাত্র এই যে 3টা অপশন আছে এই 3টা জানলেই আপনি মোটামুটি পেজ সেটআপের কাজ করতে পারবেন। এবং অ্যাডভান্স কিছু আছে যেগুলো এখান থেকে এই যে ড্রপ ডাউন লঞ্চার আছে, এই লঞ্চারে ক্লিক করলে আমরা পাবো। তো প্রথমে বেসিকগুলো দেখি। এখানে প্রথমে যেটা আছে মার্জিন। তো আপনি এই পেজের যে মার্জিনটা আছে বাম দিকে, উপরে এবং ডান দিকে এবং নিচে এই 4 সাইডে আপনি যে মার্জিনটা দিবেন সেই মার্জিনটা আপনি কন্ট্রোল করতে চাইলে এখান থেকে মার্জিনের ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম সেটিং দেওয়া আছে। আপনি যদি নর্মাল দিতে চান তাহলে চারিদিকে 1 ইঞ্চি করে আপনার মার্জিন হয়ে যাবে। তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে চারোদিকে আমার সমানভাবে 1 ইঞ্চি করে মার্জিন কাট হয়েছে। এরপরে আপনি যদি চান এখান থেকে 1 ইঞ্চি না আপনি অন্যগুলো দেবেন, সেগুলো দিতে পারবেন। আর আপনি যদি আপনার মন মতো কাস্টম কোনো সাইজ দিতে চান সেক্ষেত্রে এখান থেকে কাস্টম মার্জিনস যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টপে 1 ইঞ্চি আছে, লেফটে 1 ইঞ্চি আছে। তো লেফটে মনে করেন যে এখান থেকে একটু কমিয়ে দিবেন, সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে কমবে এবং উপরে যেটা আছে এই আপার যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করলে বাড়বে। তো এখান থেকে আমরা এটা কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এবার যদি এখান থেকে ওকে দেওয়া হয় তাহলে মার্জিনটা কাস্টমাইজ হয়ে যাবে। এরপরে যেটা আছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা অপশন আছে। তো এখন যেহেতু পোর্ট্রেটটা আছে, এই যে পোর্ট্রেটটা সিলেক্ট করা আছে, যদি ল্যান্ডস্কেপ দেওয়া হয় তাহলে এই পেজটা আড়াআড়ি হয়ে যাবে। এখন দেখছেন যে লম্বা আছে তখন পেজটা আড়াআড়ি হবে। তো এখান থেকে ল্যান্ডস্কেপ দিলেই দেখতে পাচ্ছেন যে পেজটা আড়াআড়ি হয়ে গিয়েছে। এখান থেকে আমরা আবার পোর্ট্রেটটা করে দেই। এরপর যেটা আছে পেজ সাইজ। পেজ সাইজটা হচ্ছে যে এই পেজের সাইজটা কি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ সাইজটা আছে লিগ্যাল। এখন যদি আপনি চান যে এটা A4 করে নেবেন তাহলে এখান থেকে A4 এ ক্লিক করে দিলেই এই পেজের সাইজটা A4 সাইজে হয়ে যাবে। এরপর আমি যেটা বলেছিলাম যে এখানে ড্রপ ডাউন একটা লঞ্চার আছে, এই লঞ্চারে ক্লিক করার পর আপনার এমন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন যে মার্জিন আছে, এই যে মার্জিন এবং এইখানে যে ওরিয়েন্টেশনটা আছে সেই ওরিয়েন্টেশন এখানে আছে এবং সাইজ যেটা আছে সেটা এই পেপারের মধ্যে আছে। এবং লেআউটের মধ্যেও আপনার হেডার এবং ফুটারের বেশ কিছু অপশন আছে। তো আমরা প্রথমে মার্জিনটা দেখে নেই, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে মার্জিন আপনি চাইলেই কিন্তু কাস্টমাইজ করে দিতে পারবেন। এবং আপনি যদি চান এখান থেকে ওরিয়েন্টেশনটাও সেট করতে পারবেন। যেমন এখানে পোর্ট্রেট আছে লম্বা, আপনি যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আড়াআড়ি হয়ে যাবে। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন পেজটা লম্বা আছে, যখনই ল্যান্ডস্কেপ দেবেন তখন আড়াআড়ি হয়ে যাবে। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটা আছে সেটা করে নিতে পারবেন। এরপরে এখানে যে পেপার আছে, পেপারে ক্লিক করলে এখান থেকে আপনারা পেপার সাইজটা সেট করতে পারবেন। যেমন এখানে A4 দেওয়া আছে, আপনারা ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে একটু ক্লিক করে নিচে আসলে এখানে বেশ কিছু অপশন পাবেন। আপনারা যেটা প্রয়োজন সেটা এখান থেকে সেট করতে পারেন। এবার এখান থেকে লেআউটে ক্লিক করলে এখানে আপনারা হেডারটা পেয়ে যাবেন এবং ফুটার পেয়ে যাবেন। তো হেডারটা যদি আপনারা কম বেশি করতে চান এখান থেকে কম বেশি করে দিবেন। হেডারটা হচ্ছে যে এই মার্জিনের উপরের অংশটা হচ্ছে হেডার এবং এই পেজের নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে ফুটার। তো এখান থেকে চাইলে আপনারা এই হেডার এবং ফুটার সাইজটা কন্ট্রোল করতে পারবেন। তো আমি আশা করি এই হেডার ফুটারটা আপনারা বুঝবেন। আর হেডার ফুটার যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আমার হেডার ফুটার সম্পর্কিত একটা ভিডিও আছে, যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব এবং আমি আই বাটনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর এখানে একটা অপশন আছে হোল ডকুমেন্ট। এখানকার এই ড্রপডাউনে ক্লিক করলে আপনারা এই যে সেটিংগুলো করেছেন মার্জিন, পেপার সাইজ, তারপরে এখান থেকে লেআউট, এইটা কোন কোন পেজে হবে, সব পেজে হবে না, শুধুমাত্র যে পেজে আপনি কাজ করতেছেন এই পেজে হবে নাকি এই পেজের পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোতে হবে। তো এখান থেকে এই যে হোল ডকুমেন্ট আছে এটা যদি দেন তাহলে উপর নিচে যতগুলো পেজ আছে সব পেজে হয়ে যাবে। এবং আপনি যদি এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড দেন তাহলে শুধুমাত্র এই পেজ থেকে পরবর্তী পেজগুলো হবে। তো এটা দেখার জন্য আমি এখান থেকে হোল ডকুমেন্ট যেটা এটাই দিয়ে দিই। এরপর আমি দিস পয়েন্ট ফরওয়ার্ডটা দেখিয়ে দিব। হোল ডকুমেন্টটা থাকা অবস্থায় যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে আমার পেজটা যেমন আছে তেমনই থাকলো। এবার আমি পরবর্তী পেজে যে এই পেজের শুরুতে যখন কার্সারটা রাখবো
তো আমি চাচ্ছি প্রথম পেজটা যেমনই আছে তেমন থাকবে, দ্বিতীয় পেজ থেকে এই পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আর সেটা করার জন্য জাস্ট এই পেজের শুরুতেই কার্সারটা রাখতে হবে, রাখার পর এখান থেকে ড্রপডাউন লঞ্চারে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হোল ডকুমেন্টস আছে, এখানকার ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে উপরের পেজটা যেমন ছিল তেমনই আছে এবং পরবর্তী পেজ থেকে যতগুলো পেজ আছে সবগুলো পেজই কিন্তু এরকম ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান যে এখানে শুধুমাত্র একটা পেজে ল্যান্ডস্কেপ থাকবে এবং পরবর্তী পেজ থেকে আবার পোর্ট্রেট হয়ে যাবে, তো সেটা করার জন্য এই পেজের শুরুতে আপনি পয়েন্টারটা রাখবেন, রাখার পরে সেমভাবে এখান থেকে ড্রপডাউন লঞ্চারে আসবেন। আসার পরে এখান থেকে পোর্ট্রেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ড্রপডাউনে ক্লিক করবেন, দিস পয়েন্ট ফরওয়ার্ড দিবেন। দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাবেন যে মাঝের পেজটা শুধুমাত্র আড়াআড়ি আছে এবং প্রথম এবং পরবর্তী যতগুলোই পেজ আছে সবগুলো পেজে লম্বালম্বি আছে। আমি আশা করি পেজ সেটআপের এই বেসিক টেকনিকগুলো জানার পর আপনার পেজ সেটআপ সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকবে না। তারপরও আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।